এটাই হচ্ছে আমাদের ভাড়া করা ফাইবার বোর্ড। সেই বোর্ডের মাত্র আমাদের বোর্ডটা রওনা দিচ্ছে। ওই বোর্ডটাকে চলে এই যে বোর্ডের পুরা কিন্তু বলছেন আরে সর্বনাশ। এই যে যাবো খুঁজে ওখানে ছিলাম আমরা, খুঁজে ঘুরে আসছিলাম না, ঘুরে যাবো দুই পাশে দুইটা আছে ম্যানারলেস। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাগতম টেংরাগিরি সংরক্ষিত বন, পাত্রার বন, আমতলী রেঞ্জ, তালতলী, বরগুনা জেলায় পড়ছে এটা উপকূলীয়। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে আমাদের গ্রুপটা কোথায় আছে, কিভাবে কখন রওনা দিব আবার এগুলো কিভাবে পড়লো এই জায়গায়? গাছটা একবারে রাস্তা আটকে ছিল, পরে আমরা ইয়া করিয়া দিলাম আর কি। নাকি এই জায়গায় যায় একদম নাকি? কিন্তু এত এত কিছু পাইনি। কটকা টটকা সবই ঘুরছি, জামতলা বীজ ঘুরছি, পাত্রাচর ডিফারেন্ট এরকম পাইনি। ওই এরকম বন মানে গহিনিয়া দিয়ে হাঁটতে হয় এরকম পাইনি আমরা। আচ্ছা, যখন সাইক্লোনগুলো আসে এগুলোর উপর দিয়েই তো যায়, তাই না? এত ঘন চিন্তা করতে পারেন। বন পার হয়ে সমুদ্রে যখন যাবেন, একটা সমুদ্রের একটা গর্জন ফার্স্ট যখন শুনবেন সেটা সেরকম একটা স্মৃতি। সাড়ে 12টা পর্যন্ত আমাদের সময়, কিন্তু খেয়াল করেন কত বাজে এখন। জি হ্যাঁ, সুমাস করে আসছি, এই যে হাতেরটা দিয়ে হচ্ছে, সামনেটা দিয়ে মোবাইল দিয়ে হচ্ছে। এই সমুদ্র উপকূলটা কত দূর যাওয়ার পরে? 1 মিনিট দৌড় দিলে ভয় আছে নিচে। আমরা তো ওই পাশে ডান দিক দিয়ে ঢুকছিলাম। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার মানে প্রচন্ড আগ্রহের কারণে কিন্তু আজকে এখানে আসা। এই আশাটা সফল হয়েছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে কুয়াকাটা সফরের দ্বিতীয় দিন সকালবেলা আমরা আজকে রওনা দিচ্ছি পাত্রাচরের উদ্দেশ্যে। একটু পরে ওদের নিজস্ব গাড়ি দিয়ে নিয়ে আমাদেরকে ঘাটে নিয়ে যাবে। ঘাট থেকে আমরা একটা ফাইবার বোর্ডে করে আমরা পাত্রাচরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সাথে থাকবেন আশা করি। আমরা ওখানে পাত্রাচরের সৌন্দর্য, জীবন বৈচিত্র্য সব কিছু শেয়ার করবো, আর আমাদের অভিজ্ঞতা সেটাও শেয়ার করবো। দেখা হচ্ছে পাত্রাচরে। এখন আমরা পাত্রাচরের বোটে যাওয়ার জন্য, ঘাটে যাওয়ার জন্য এই পাত্রাচরে চলে বসে আছি। কোম্পানি এই আমাদের পুরো টিমটা এখানে আছে। কোম্পানি প্রদত্ত একটা ইয়েতে যাচ্ছে, কোম্পানি প্রদত্ত অটো। আমরা বোটটা দেখাবো আপনাদের। আমরা কুয়াকাটা চলে এসেছি। এটা কুয়াকাটা সমুদ্র উপকূল থেকে 5 কিলোমিটার শহরের দিকে ঢুকলে এই ঘাটটা পড়বে। ঘাটের চারপাশটা দেখেন। এই ঘাটের নাম হচ্ছে আলিপুর মহিপুর খেয়াঘাট। এখান থেকেই পাত্রাচরে যাওয়ার জন্য বোটে উঠতে হয়, আর ওই পাশ দিয়ে কিন্তু নদীর উপর দিয়ে ব্রিজ চলে গেছে। আমরা কুয়াকাটা আসার সময় ওই ব্রিজে করে গিয়েছিলাম। এখন আমরা খেয়াঘাটে আসলাম। ওই পাশে ফাইবার বোর্ড তো আমাদের এই পাশে। এটাই হচ্ছে আমাদের ভাড়া করা ফাইবারের বোর্ড। এগুলো ছিল অনেক টাকা লাইফ বোট বলে, কিন্তু যে কোনো শিপে এই ধরনের বোটগুলো থাকে।
তা আমাদের লোকজন যখন যাচ্ছে জি জি স্যার আমি মনে হয় আমার গ্রুপের সাথে চলে যাই না এক্সকিউজ ভাই আমাদের গ্রুপের সাথে একবার যাই আমরা একসাথেই আছি। না আমার ওই তার জন্য আমরা একসাথে সে বলতে খেয়াঘাট থেকে মাত্র আমাদের বোটটা রওনা দিচ্ছে ওই বোটটাকে চলে গেছে পুরাটা সংসার নিয়ে ঘুরে না এই যে বোর্ডের পুরা কিছু বলছেন আরে সর্বনাশ আর নাইরান I'm also with you. তার এগো ধরে কি আমি একটা চেন ধরে রাখছি সেফটি হিসেবে তাহলে ও বাতাসে কখনো কাঁপে না আছে আমার হাতে পেঁচে রাখি আমাদের এখানে পোক করতে হয় না। পোক করতে দেয় না। রাজু যখন পানি দেয়, নাই। স্ক্রিনটা অফ হয়ে গেছে সামনে আচ্ছা, এটা করলে তুমি দেখা দিবে কোন জায়গাটা মাছ আছে। ওই দেখেন ইয়া শাসন দেখছেন ওই যে ম্যানগ্রোভ পানি কিন্তু ফ্রেশ পানি। দেখো। খাতা হবে না এক পদে ও, খাতা ফেলেছে। খাতার মধ্যে একটা মাছ ধরার অনেক টেকনিক না এই, কোনো জানি। লোকাল টেকনিক এদিকে এসে বসলে তো মাছ পাওয়া যায়। সেটাই তো বলো ও বকটা সে কিছু বলবে না তো না? ওই যে যেমন এই যে গাছটা আছে, এখানে এসে যদি ওকে বলি এখানে বসি আমরা গাছের এখানে। সমস্যা নাই তো। আমরা তো গেলাম না। এখানে দিলে হবে আমরা যেটা আমার হাতে এই যে লোকজন কিন্তু উপরে গিয়ে বসছে এই কনক, পানিটা খাচ্ছ না কেন? কারণ খাওয়ার দিকে কোনো ইয়ে নাই স্যার আঙ্গুর খাও, যে খাওয়ার জন্য একটু পরে খাও। কিছু মিস হয়ে যায় এই ভয়ে আমি না আমার খাবার স্টক হয়ে গেছে সামনে চাবন ওই যে ওখানে ছিলাম আমরা ওই যে ঘুরে আসছিলাম না ওটাই চাবন আমার ওই পাশে আসছিলাম এই পাশে নিয়ে গেল শোনো, হ্যাঁ, আসুন আপনার। এই তিনটার সময় এখানে আসবো বাবা। হ্যাঁ, আমি কিন্তু বিশাল সাগরের মোহনা বঙ্গোপসাগরের একটা মোহনা এই নদীটার নাম কি মধুমতি
মধুমতি নদী? হ্যাঁ, 3টা নদীর মোহনা এটা। এই নদীটা কি নাম কি বলো? আন্দারমানি। ও যে আন্দারমানিক, yes, আন্দারমানি, হ্যাঁ। দেখো। আন্দারমানিক আন্দারমানিক নদী পার হয়ে আমরা যাচ্ছি মোহনার দিকে। আন্দারমানিক। হ্যাঁ, আন্দারমানি। এখানে কিন্তু 500 মতো মাছ। এই পানি পড়ছে। মূল ভূখণ্ডের শেষ অংশ, দুই পাশে দুই অংশ। হ্যাঁ, এবার সাবধানে একটু নদীটা বাড়তেছে কিন্তু। বামে হচ্ছে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র বিচের শেষ ভূখণ্ডের শেষ অংশ। ডান পাশে বালুর ট্রলারের মতো দেখতে। বালুর ওরা এগুলা বুঝে কিভাবে? অভিজ্ঞতা না বুঝে ওই তো অরন্তিকা বুঝতে পারে। রাস্তা যারা চলে, হ্যাঁ। ও আচ্ছা, আবার জালও ফালা আছে, বুঝছেন? জালও ফেলা আছে। হ্যাঁ, এর জন্যই ভাই মার। তো ঠাসকে ফেলাই দিবি। দুই পাশে দুইটা আছে। ওটা কি তা? পলিথিনের এলো, হ্যাঁ? ফাইভ করে ফেলে। হ্যাঁ, ম্যানারলেস। উঠি, ভাইয়া, আরিফ এখন দেখো সুন্দরবন। হ্যাঁ, এই ধরনের ক্যানেল দেখলে তো ভালো লাগে। হ্যাঁ? এই দেখেন বামে একটা নৌকা। আমরা এখন নামে যাবো। ও, ইয়ে ফেলবে। এই, নামতে হবে। এই শুরু ক্যানেলটা দেখেন। আর এই যে আরেক ধরনের মাছ ধরার ইয়েতে মাছ তো বানায় না, এই যে চল্লিশ মিনিট কি এই জায়গায়, মানে কতটুকু ভিতরে যেতে পারবো? আপনি এখানে মনে করেন 15 দিন বলবেন, তারপর শেষ হবে। ও বাপরে, এটা ঠিক। সাড়ে 11টা নামলাম, 12:30 পর্যন্ত ওনার টাইম দিয়েছে। এক ঘন্টা বলছে, 12:30 যেতে বলছে। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাগতম টেংরাগিরি সংরক্ষিত বন, ফাত্রার বন, আমতলী রেঞ্জ, তালতলী, বরগুনা জেলায় পড়ছে। এটা উপকূলীয় বন বিভাগ পর্যন্ত টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে কিছু জিনিস দিক নির্দেশনা আছে, এটা আমরা দেখে দেই। এখানে বলা আছে আনন্দ ভ্রমণের জন্য যা যা করা উচিত: ডু এনজয় ইয়োর ভিজিট, পে অল অফিসিয়াল ফি,
stay on trail. Only picnic in designated area. Only take picture and memories, nothing else. আর কিছু নেওয়া যাবে না, স্মৃতিটা নিয়ে যাওয়া যাবে. Respect local people and ethnic minorities culture. আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে আমাদের গ্রুপটা কোথায় আছে, কিভাবে কখন রওনা দিব আবার এগুলো? হ্যাঁ? মিঠা পানির পুকুর এখানে। ওইটা একটা রেস্ট হাউস, কিন্তু ওই যে দেখা যাচ্ছে সাদা একটা দোতলা বিল্ডিং। একটা রেস্ট হাউস। কি অবস্থা এখন এই রেস্ট হাউসটা? থাকতে পারার মতো পরিবেশ আছে? হ্যাঁ, কেউ থাকে তো দেখা যায়, কেয়ারটেকার আছে হয়তো। ফাত্রার বনের গহীনে কিন্তু আমি এখন, ওই যে সামনে দলটা গেছে, একটা দল যাচ্ছে, আমি একটু পিছনে আছি, একটু কাছাকাছি থাকা উচিত। কিভাবে পড়লো এই জায়গায়? গাছটা একবারে রাস্তা আটকে ছিল, পরে আমরা করিয়া দিলাম আর কি। নাকি এই জায়গায় যায় আদৌ নাকি? যায় তো রাস্তা থেকে ঢুকে না। তাই তো, পায়াটা রাস্তা। গহীন বন। এগুলোকে কি বলে? বেতফল। বেতফল। হ্যাঁ, দেখতে কিন্তু খেজুর গাছের মতো। একটা বৈজ্ঞানিক নাম কি জানো আছে, সেটা আসলে ভুলি। আচ্ছা, একটা সাঁকোর মতো করে। আমার দেখা সবথেকে সুন্দর প্লেস এটা এখন পর্যন্ত। আমরা কিন্তু সুন্দরবন গেছি অরিজিনালি। হ্যাঁ, আমিও গেছি আগে, কিন্তু এত কিছু পাইনি। কটকা টটকা সবই ঘুরছি, জামতলা বিচ ঘুরছি, পাঁচরাচর ডিফারেন্ট এরকম পাইনি। ওই এরকম বন মানে গহীন ইয়া দিয়ে হাঁটতে হয় এরকম পাইনি আমরা সুন্দরবন। ওটা ছিল যে কৃত্রিমভাবে করে দেওয়া মানুষ। আসলে অন্য টাইপের। এটা আপনারা ভিউয়ার যারা আছেন, যারা লাস্টে অবশ্যই বুঝতে পারবেন না কিছুই, আমাদের দেখে ফিল নিতে পারবেন। তবে একটা জিনিস সত্যি ভাই, এই জায়গাটা অনেক গাছপালা থাকা সত্ত্বেও কিন্তু গরম লাগতেছে, বাতাস নাই। গরম থেকে লাগবে, কারণ কি হালকা এই আছি গাছপালার ফাঁক দিয়ে একটুখানি আচ্ছা, রোদ। যখন সাইক্লোন গুলো আসে এগুলোর উপর দিয়েই তো যায়, তাই না? এত ঘন, হ্যাঁ, এই ঘন বনাঞ্চলের কারণে কিন্তু বাতাসটা আটকে পড়ে আমাদের উপকূলটাকে রক্ষা করে। বিশেষ করে অনেক ঘন, খুলনা, বাগেরহাট বা বরিশালের একটা রক্ষার দেয়াল বলা যায়, প্রোটেক্টর। বড় যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেগুলো আছে, এগুলো শুধুমাত্র এই বনগুলোর কারণে কিছু করতে পারে না। সত্যি কথা, এত ঘন চিন্তা করতে পারেন। যেটা একটা নদীটা দেখা পেলাম, সামনে সমুদ্র সৈকত। ও, এটাই তো দেখতে হবে, চলেন। হ্যাঁ, সমুদ্র সৈকত লেখাই আছে, এদিকে চলেন। এদিকে সমুদ্র সাইডটা দেখতে পারলে ভালো লাগে। বন পার হয়ে সমুদ্রে যখন যাবেন, একটা সমুদ্রের একটা গর্জন ফার্স্ট যখন শুনবেন, সেরকম একটা স্মৃতি। এখানে ছোট্ট একটা ক্যানেল কিন্তু নিচে দিয়ে। আরে স্যার তো ভুল করছে, এখানে সে বসে ফেললে বৈশাখ অনেকগুলো মাছ নিয়ে যেতে পারে। চিংড়ি মাছ কি মাছ বলা যায় আপনার? এই মাছ অনেক। এত ভুল করলাম, আমি বলছিলাম আপনাকে, আমি বলছিলাম কিন্তু চিংড়ি এই যে মাছ আপনার যে মাছ ওই হাতি তো ধরা যাবে এত কাছে। এটা চিংড়ি না তো, চাওয়া মাছ। চাওয়া, হ্যাঁ চাওয়া মাছ বাইলা যে মাছ কি মাছ কি মাছ বলা জানি? অনেক মুদ্রা মাছ কি বলবে না? নাম কি তোকে? অনেক কাদা কিন্তু।
করবেন যখন ঘরে যাবেন, রুমে যাবেন, তখন চলেন আগাই। সাড়ে 12টা পর্যন্ত আমাদের সময়, কিন্তু খেয়াল করেন কত বাজে এখন? 11:55। ফেরার জন্য আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা ফেরার সময় তাড়াতাড়ি ফিরতে পারবো। ঘাম চলে আসছে একদম, মাথাতে ঘাম পড়ে, চোখে মুখে। জি হ্যাঁ, সুমাসকে রাখছি। এই যে হাতেরটা দিয়ে হচ্ছে, সামনেটা দিয়ে, মোবাইল দিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা শুরুতেই হয়েছে। একটা আলাদা হয়েছে, সুন্দর তো। জোড়া হয়ে গেছে, আর উপরে যে আবার আলাদা হয়ে দুইটা গেছে। গাছ মাঝখানে জোর হয়েছে, ভালো দেখতে মানুষের মতো না আসলে। এই সমুদ্র উপকূলটা কত দূর যাওয়ার পরে? 1 মিনিট। দৌড় দিলে যেতে পারবে। যাক। এটা দৌড় দাও। দৌড় দিলে ভয় আছে নিচে। আচ্ছা, এগুলো কি ছোট ছোট দেখছেন? কনক ভাই, নিচে খেয়াল করছেন? লাল কাঁকড়া তো পাইলাম ওই যে ওইদিকে তো দেখলাম, উপকূলে, লেবুর বাগান। এখানে নাই। হাতের চাষটা তো দেখতে পাচ্ছি, ছোটগুলো একবার ছোট সাইজের গুলো দেখা যাচ্ছে। কাঁকড়া ছিল যে ছোট ছোট ঢুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কি পোকার মতো দেখতে? পোকা কাঁকড়া না? আমরা তো ওই পাশে ডান দিক দিয়ে ঢুকছিলাম। টাঙ্গাটিলা অভয়ারণ্য বা ফাত্রার বন, বা কেউ বলে ফাত্রার চর। ফাত্রার চরের সমুদ্র, যদি চারপাশ দিয়ে তার সমুদ্র, এই দিক দিয়ে দর্শনার্থী যারা আসেন, অভয়ারণ্য, সরকারি অভয়ারণ্য অফিসের পারমিশন নিয়ে এই দিকটা ঢুকতে পারেন। আমার চুপ না। জি, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার মানে প্রচন্ড আগ্রহের কারণে কিন্তু আজকে এখানে আসা। ধন্যবাদ। হুম, আরে এই আশাটা সফল হয়েছে আর কি। ঘুরে দেখার ইচ্ছা ছিল, সেটা কিন্তু টার্গেটটা ফিল আপ হচ্ছে। এগুলো কি ধরনের নৌকা? তো আমাদের ওখানে বালু ট্রলারের মতো দেখতে। ইটা আছে এর মধ্যে, মালবাহী ঠিকই, এখানে নোঙ্গর করা। আরে এটাকে অফ করো। বন্ধ করতে পারবে? দেন